কোরআন শরীফ লাইলাতুল কদর রাতে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আবার বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগিতে আস্তে আস্তে করে যখন যেটা প্রয়োজন ছিল আস্তে আস্তে করে কি করছেন, নবীজি নাজিল করছেন কোরআন শরীফ 23 বছরের ভিতরে। তারপরে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এই আয়াতের ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ভিতরে পরিপূর্ণভাবে যেগুলো বাকি ছিল লাইলাতুল কদরের রাত্রিতে পরিপূর্ণভাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা রমজান মাস শুরু হয়েছে, চলেও যাচ্ছে, আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা রমজানের হুকুম আহকাম গুলো পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারতেছি না। এটা খুবই দুঃখজনক বিষয়। যেরকম ভাবে তিরমিজি শরীফের হাদিসে আসছে 1083 নম্বর হাদিসে বলছেন, যদি কোনো মুসলমান জুমার আজান হয়ে যায়, জুমার আজান হওয়ার সাথে সাথে সে যেন যদি গোসল করে, এই নিয়ত থাকে যে আজকে পবিত্র জুমার দিন, আমি জুমার নামাজ পড়তে যাব, সেজন্য তাড়াতাড়ি গোসল করে এবং উত্তম কাপড় যেটা আছে, পাঞ্জাবির ভিতরে উত্তম কাপড় যেটা আছে সেই কাপড় পরিধান করবে, পরিধান করে সে মসজিদে আসবে পায়ে হেঁটে। কিভাবে? পায়ে হেঁটে আসবে, কোনো যানবাহনে না, পায়ে হেঁটে মসজিদে আসবে। আসার পর ইমামের পাশাপাশি বসবে, ইমামের পাশাপাশি বসবে, কারোর সাথে কোনো কথা বলবে না, দুনিয়াবি কোনো রকমের কথা বলবে না। এবং যতক্ষণ ইমাম সাহেব বয়ান করবে, খুতবা পড়বে, মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পিছনের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এবং সে 1 বছর রোজা রাখলে, কয় বছর? 1 বছর সে যে রোজা রাখে এবং 1 বছর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, 1 বছর রোজা রাখে এবং কি 1 বছর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যে জুমার নামাজের কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, কত ফজিলত রয়েছে, কিন্তু আমরা অনেক সময় দেরি করে আসি, অনেক সময় আসে গেলে খুতবা ধরে, কেউ এসে শুধু নামাজ ধরে, কোনো বয়ান শোনা যায় না। এজন্য আমরা যদি পরিপূর্ণভাবে ইখলাসের সাথে যদি আমরা লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমরা পরিপূর্ণ যদি বিশ্বাসের সাথে এই লাইলাতুল কদরের রাতে আমি ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে বিষয় হচ্ছে যে পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন, ঠিক আছে, এখানে কিছু কিছু গুনাহ আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। সেটা হচ্ছে যদি আমি যদি মানুষের কোনো হক নষ্ট করে থাকি, যে মানুষের হক নষ্ট করে থাকি বা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এতিমের সম্পদ নষ্ট করে থাকি, বান্দার হক এক কথা যেটাকে বলা হয়, যদি এই হকগুলো আমরা নষ্ট করে থাকি, তাহলে সেই ব্যক্তি, আমি বা আপনি যারা এটা করবে, ওই বান্দার কাছে তাকে মাফ দিতে হবে। যদি সেই বান্দা তাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাকে কি করবে? মাফ করে দেবে। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুসল্লি ইকরাম, যেহেতু আজকে সম্ভবত 16 রমজান, না 16 রমজান চলতেছে, রমজানের বিশেষ কিছু গুরুত্ব আছে। যেরকম ভাবে ইতিকাফ নিয়ে কথা বলবো, লাইলাতুল কদর নিয়ে কথা বলবো, দুটো বিষয় আজকে আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফ করলে তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দেওয়া হবে। ইতিকাফের নিয়ম হচ্ছে যেদিন 20 রমজান হবে, 20 রমজানের দিন আপনার সূর্য যখন ডুবে যাওয়ার আগেই আপনাকে মসজিদে আসতে হবে। সূর্য ডোবার আগে আপনাকে কি করতে হবে? মসজিদে আসতে হবে। যখন যে ব্যক্তি মসজিদে আসলো, মসজিদে আসার পর ইতিকাফের নিয়তে আসছে, ইতিকাফ হচ্ছে
অবস্থান করা। এটা অর্থ কি? অবস্থান করা, মসজিদের ভিতরে অবস্থান করা। তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে, আল্লাহ দরবারে পড়ে থাকা। আমি যে গুনাহ করেছি, আপনি যে গুনাহ করেছেন, এই গুনার জন্য আল্লাহর দরবারে পড়ে থাকা যেন আমার গুনাহ মাফ হয়, এটাকে অবস্থান বলে। যেরকম ভাবে আমরা দেখতে পাই বাংলাদেশের ভিতরে বা বিভিন্ন রাষ্ট্রের ভিতরে যদি আপনার তেলের দাম বেড়ে যায়, লবণের দাম বেড়ে যায়, চিনির দাম বেড়ে যায়, ইত্যাদি ইত্যাদি, বেড়ে যাওয়ার পর যখন যারা ব্যবসায়িক আছে বা সাধারণ মানুষ আছে, সবাই কিন্তু একত্রিত হয়ে সেই সরকারের বিরুদ্ধে কথা বলে বা স্লোগান দেয় যে আমাদেরকে তেলের দাম কমাইতে হবে, চিনির দাম কমাইতে হবে। তা ধর্মঘট করে না? বাংলাদেশে করে না? এরকম কিন্তু করে। এটা দুনিয়াতে এই পণ্যের দাম কমানোর জন্য সে ধর্মঘট করতেছে, সরকারের কাছে আবেদন করতেছে যাতে এই দামগুলো নিয়ন্ত্রণ থাকে, যে বাড়ানো না হয়। এজন্য মানুষ একত্রিত হয়ে ধর্মঘট করে। আর এটা এমন ধর্মঘট, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, তার জীবনে গুনাহ মাফের জন্য সে মসজিদে ইতিকাফে আসলো, আল্লাহ বলছেন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এটা হচ্ছে 1 নাম্বার পুরস্কার, পিছনে সমস্ত গুনাহ মাফ হবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে একটা ব্যক্তি বাড়ি থেকে ইতিকাফে চলে আসছে মসজিদের ভিতরে, সে বাইরে থাকার পর তার দ্বারা যে ধরনের ভালো কাজগুলো হতো, মনে করো সে বাড়িতে আছে, মানুষকে সালাম দেওয়া বা জানাজা নামাজে উপস্থিত হওয়া, রোগী দেখতে যাওয়া, এরকম ভালো ভালো কাজ আছে না? সেই কাজগুলো থেকে সে কিন্তু বঞ্চিত হলো, তাই না? সে যদি বাইরে থাকতো তাহলে সেই কাজগুলো সে করতে পারতো। সে ইতিকাফে আসার কারণে সেই কাজগুলো তার কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনাদের সমাজে যদি লোক থাকে 60 জন, 60 গড় সমাজ বা 50 গড় সমাজ থাকে, 50 গড় সমাজ বা 60 গড় সমাজ, তারা বাড়িতে থেকে মা বোনরা সহ তারা যে আমলগুলো করবে বাড়িতে থেকে, আর যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে মসজিদে চলে আসছে, তাদের 1% আমল নামা তার ওই ইতিকাফকারী ব্যক্তি আমল নামা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে আমল কিন্তু ওগুলো করলো না। তারপর আল্লাহ বলছেন, তুমি যে থেকে চলে আসছো, এই 60 জন মানুষ যে আমলগুলো করতেছে তার 1% আমল নামা তোমার আমল নামা যোগ হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর পুরস্কার। আমল না করে সেটা ভাগ পাবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইতিকাফে আসলো, আসার পরে তার থেকে জাহান্নাম 3 খন্ড পরিমাণ দূরে চলে যায়। সুবহানাল্লাহ। কতগুলো? 3 খন্ড পরিমাণ দূরে চলে যায়। জান্নাত তার কাছে চলে আসে, জাহান্নাম দূরে চলে যায়। সেটা হচ্ছে যে 1 খন্ড বলতে বোঝায় এই জমিন থেকে আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত এটাকে বলা হয় 1 খন্ড পরিমাণ। এই জমিন থেকে আসমান পর্যন্ত কত কোটি কোটি হাজার হাজার কোটি মাইল কত দূরে, এটা কল্পনা করা শেষ করা যাবে না। মানুষ শুধু চাঁদ পর্যন্ত যেতে পারে, চাঁদের দেশ যেটাকে বলা হয়, ওই পর্যন্ত যেতে পারে, এর উপরে আর যেতে পারে না। কত কোটি কোটি মাইল আছে, কেউ কল্পনা করে শেষ করতে পারবে না। তো এই পরিমাণ 1 খন্ড, এই পর্যন্ত তার কাছ থেকে জাহান্নাম দূরে চলে যায়। এরকম 3 খন্ড পরিমাণ। কত দূর আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, যে ব্যক্তি এতে কাফে বসবে তার কাছ থেকে কত পরিমাণ দূরে জাহান্নাম চলে গেল, আর জান্নাত তার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। জান্নাত কি করে? তার কাছে চলে আসে। এটা হচ্ছে 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি ইতিকাফে আসবে তার সাথে আল্লাহর সাথে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হয়? বন্ধুত্ব। আপনার আমার অনেক বন্ধু আছে না, কাছের বন্ধু, একদিন কথা না বলে ভালো লাগে না, একদিন না দেখলে ভালো লাগে না, এরকম বন্ধু আছে না? অনেকেই আছে, সবারই আছে, 2-1 জন থাকতেই পারে। এটা আল্লাহর সাথে ওই বান্দার এমন পরিমাণ বন্ধুত্ব হয়ে যায় যে আল্লাহ ওই বান্দাকে ছাড়া কিছুই বোঝে না, যে আমি এত খাঁটি বান্দা। যেরকম ভাবে যে আপনার বন্ধুত্বটা দেখা গেছে, আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, পৃথিবীতে আর কোনো বন্ধু দরকার আছে? কথা বলেন না কেন? যদি আল্লাহ আপনার বন্ধু হয়, আপনার বন্ধু হয়, এতে কি আপনার এই বন্ধু হয়, পৃথিবীতে বন্ধু না থাকলে চলবে, আমাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নাই। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি ইতিকাফে বসলো, ইতিকাফে বসার পরে
তার জন্য লাইলাতুল কদর পাওয়া নিশ্চিন্ত। সে যে লাইলাতুল কদর পাবে 100% গ্যারান্টি। কয় পার্সেন্ট? 100% গ্যারান্টি তাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দান করবে। যদি সমাজে কোনো মানুষ লাইলাতুল কদর না পায়, একজনও পাইল না, যে ব্যক্তি মসজিদে আগমন করলো, মসজিদে ইতিকাফের উদ্দেশ্যে চলে আসছে, সে 100% সে লাইলাতুল কদর পাবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তো লাইলাতুল কদর এখন বিষয় হলো যে লাইলাতুল কদরটা আসলে কি? লাইলাতুল কদর হচ্ছে 83 বছর 4 মাস বলে। 1000 মাসের চেয়েও কি উত্তম। 1000 মাস, 1000 মাস হয় 83 বছর 4 মাস। কত হয়? 1000 বছর কত হয়? মানে 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়। যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে আপনার 83 বছর 4 মাস এর ইবাদত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানে অনেকেই মনে হয় 83 বছর বয়স এখনো হয় নাই, যারা এখানে আছেন অনেকেরই হয় নাই, 70 বা 75 বা এর নিচে আছে। তা আপনারা চিন্তা করে দেখেন যে আপনি ছোট থেকে বড় হয়েছেন, এখনো 83 বছর হয় নাই। এই জীবনে আপনি কত কিছু দেখেছেন, কত আমল করেছেন। যদি আপনি একটা রাত পেয়ে যান, আপনি 83 বছর 4 মাসের ইবাদত আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়াতে বেঁচে ছিলেন মনে করেন 60 বছর বা 70 বছর, কিন্তু আপনি এর ভিতরে মারা গেলেন। মারা যাওয়ার পর যখন আপনার আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি করছো, দুনিয়াতে কি করে আসছো আমার এখানে, তখন ওই ব্যক্তি বলতে পারবে রব্বুল আলামিন তুমি এমন একটা রাত দান করেছিলে, আমাকে হায়াত দিয়েছিল মাত্র 70 বছর, আমি একটা রাতের ইবাদত করেছিলাম, সেখানে আমি পেয়েছি 83 বছর 4 মাস। কত বছর পেয়েছি? আমি 83 বছর 4 মাস পেয়েছি, তুমি হায়াত 70 বছর দিয়েছো, কিন্তু আমি আরো কি 13 বছর বেশি ইবাদত করে আসছি। সুবহানাল্লাহ। আমি কি আরো 13 বছর ইবাদত বেশি করে আসছি। আল্লাহ বলবে ঠিক আছে, তাহলে তোমার যে বেশি ইবাদত করতে, তোমার হায়াত থেকে বেশি ইবাদত তুমি করেছো, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এক রাতের ইবাদত কত গুরুত্বপূর্ণ, কত বড় বিষয়। যেরকম ভাবে যে আপনার লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করবে বেজুর রাতগুলোতে। লাস্টে যে 10 দিন আছে, বেজুর রাতগুলো আছে না, 21 রাত, 23 রাত, 25, 27, 29, এই রাতগুলোতে লাইলাতুল কদর আসবে, বেজুর রাতগুলোতে আসবে। এখন আমরা অনেকে মনে করে নিয়েছি শুধু 27 রাতকে আমরা লাইলাতুল কদর ধরে নিয়েছি। আছে না অনেকে শুধু লাইলাতুল কদর আমরা মনে করেছি, শুধু 27 রাতকে আমরা মনে করেছি যে এই রাতই শুধু লাইলাতুল কদর। না, এটাকে মনে করা যাবে না। আল্লাহ রাসূল বলেন লাইলাতুল কদর তোমরা লাস্টের বেজুর রাতগুলোতে তালাশ করো। 21 রাতে তোমরা লাইলাতুল তালাশ করো, 23 রাত তালাশ করো, 25 রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো, 27 রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো, 29 রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল লাইলাতুল কদর কোন রাত্রি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন যে অমুক দিন লাইলাতুল কদর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুসংবাদ দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেছিলেন। রাস্তার মাঝখানে মানুষের ঝগড়া হলো, মানুষ ঝগড়া লেগেছে, লাগার পর সেখানে রাসূল গেলেন। যাওয়ার পরে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন যে অমুক দিন লাইলাতুল কদর, এই ঝগড়াতে যাওয়ার কারণে সেটা ভুলে গেলেন। কি করলেন? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ভুলে গেলেন, বা আল্লাহ রাব্বুল তাকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি নির্ধারিত রাতটা দিয়েছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলিয়ে দিয়েছেন। যদি এরকম হতো যে শুধু লাইলাতুল কদর 27 রাত বা 21 রাত বা 25 রাত, তাহলে মানুষ শুধু এক রাতে আমল করত, আর অন্য রাতগুলো কেউ আমল করত না। কি করতো না? অন্য রাতগুলো মানুষ আমল করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদর তোমরা লাস্টের বেজুর রাতগুলোকে তালাশ করো। এটা অনেক বড় একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, চারজন ব্যক্তি, চারজন নবী ছিলেন।
চারজন নবী তারা 80 বছর করে ইবাদত করেছেন, একটানা 80 বছর। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান করতে সাহাবায়ে কেরামের মাঝখানে এবং বনী ইসরাঈলের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে বনী ইসরাঈলের এক ব্যক্তি ছিল, সে 1000 বছর জিহাদে কাটিয়েছে। সুবহানাল্লাহ, কত বছর? 1000 বছর একটানা জিহাদ করেছে কাফেরদের সাথে, 1000 বছর। তখন এই বয়ান করার পর সাহাবায়ে কেরামের মনে হতাশা সৃষ্টি হলো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এত বছর হায়াত পাবো না। তার মতো অন্য নবীর যে উম্মতরা আছে তারা আমাদের কাছ থেকে অনেক আগে নেক নিয়ে উঠে যাবে, আমরা পিছিয়ে পড়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সূরা নাযিল করলেন। লাইলাতুল কদরে যে সূরাটা আছে নাযিল করলেন, তো রাসূলকে জানিয়ে দেওয়া হলো যে আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আমি এমন একটা রাত দান করব, সেই রাতে যদি মুসলমানরা আপনার উম্মতরা যদি আমল করে তাহলে আমি 1000 ইবাদত করার চেয়েও বেশি ফজিলত দিয়ে দিব। সুবহানাল্লাহ, এক দিনের ব্যবধানে কি 1000 বেশি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তা আমরা তারপরে দেখা যায় অনেকেই আমরা লাইলাতুল কদরের রাতগুলোতে আমরা আসি না। অনেকে বিভিন্ন রকমের দুনিয়াবি নানান ঝামেলায় পড়ে থাকি। কি যত ঝামেলা আছে আপনি ভাবছেন বা আমি ভাবছি যদি আমি এই কাজটা না করি হয়তো আর হবে না, কিন্তু আপনি যদি মনে করছেন, আমি মনে করছি আমি যদি না থাকি আমার ফ্যামিলি চলবে না, আমার ছেলে মেয়ে ভাত পাবে না, আমার স্ত্রী কাপড় চোপড় পাবে না, এটা একটা ভুল ধারণা। যদি আপনি আজকে চলে যান কিন্তু আপনার সন্তান না খেয়ে নাই, তা না খেয়ে থাকবে না, আপনার স্ত্রী না খেয়ে থাকবে না, তাদের কাজ ঠিক মতো চলতেই থাকবে। কিন্তু আমরা এর ফাঁকের ভিতরেও আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে কি করতে হবে? রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হবে এবং বিশেষ করে ইতিকাফ করতে হবে। ইতিকাফ অবশ্যই করতে হবে। হাদিসের ভিতরে আসছে এটা হচ্ছে সুন্নতে মক্কায়ে কিফায়া। ইতিকাফ যদি সমাজে আপনি 7 জন ব্যক্তি থাকেন, 7 জন লোক থাকেন, 7 জনের পক্ষ থেকে হলে একজনকে ইতিকাফ করতে হবে। যদি ইতিকাফ না করেন তো পুরো সমাজ আপনার গুনাহগার হবে। পুরা কি সমাজে যত মানুষ আছেন সবাই গুনাহগার, আল্লাহকে জবাবদিহি করতে হবে। এবং এই মসজিদ, আপনাদের এই মসজিদ আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলবে যে আমি আমাকে মসজিদ বানিয়েছি কিন্তু আমার হক আদায় করে নাই। মসজিদ কিয়ামতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইতিকাফ করেন না, আপনি মসজিদ কেন রেখে দিয়েছেন, এই মসজিদ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। যে আপনারা এবং যারা অবসর আছেন অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইতিকাফ করার জন্য। যদি কেউই না থাকে, ইতিকাফ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া না যায়, তারপরেও গুনাহ থেকে বাঁচার জন্য গ্রামের যে কেউ হোক তাকে যদি টাকা পয়সা দিয়ে তাকে ইতিকাফ করাতে হবে। কি করতে হবে? যে টাকা পয়সা দিয়ে হলো কি ওই ব্যক্তিকে ইতিকাফে বসাইতে হবে, তাহলে আপনি গুনাহগার থেকে মুক্ত হবে, সবাই মুক্ত হবে। এজন্য আপনারা যেহেতু সামনে জুমা নাই, ইতিকাফটা এর আগে চলে আসবে, এজন্য ইতিকাফ আলোচনাটা আমি আগে করেছি। আপনারা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করবেন যাদের সময় সুযোগ আছে। অনেকে যে বিহুদা ঘোরাঘুরি করেন, তেমন একটা ঝামেলা নাই, ফ্যামিলিগত ঝামেলা নাই, তার ইচ্ছা হলে কিন্তু ইতিকাফ করতে পারেন, এমনি ঘুরতেছেন, কোনো দায়িত্ব নাই, এমন অনেকে কিন্তু আছে। আপনার ওই সংসারের কাছ থেকে কিছু সময়টা আল্লাহ রাস্তা দিয়ে দেন। প্রিয় ভাই, আর এমন কাউকে ইতিকাফে বসানো যাবে না। যেরকম ভাবে একটা ঘটনা মনে পড়ে গেছে যে আমি যখন মানিকগঞ্জে চাকরি করতাম, মানিকগঞ্জে চাকরি করার পর ইতিকাফে যখন বয়ান করলাম, কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি ইতিকাফে বসবে। আজ থেকে 10-15 বছর আগের কথা। তখন ইতিকাফে বয়ান করা হলো। বয়ান করার পর আসরের নামাজের পরে 2 জন ব্যক্তি এক লোককে ধরে নিয়ে আসতেছে। 2 জন ব্যক্তি একজন লোককে আসরের পরে, এই লোকটি একেবারে বৃদ্ধ ছিল। কি ছিল? একেবারে সে নিজে চলতে পারতেছে না, তাকে ধরে আনতেছে। মোস্তাক ভাবছে মানে অসুস্থ, মেডিকেলে নিয়ে যাবে। যখন মানুষ তাকে ধরে নিয়ে আসে তখন কি মনে হয় সে অসুস্থ ব্যক্তি, তাকে হয়তো মেডিকেলে নিয়ে যেতে আমার ধারণা ছিল।
কিন্তু যখন দুইজন ধরে এটাকে বসাই দিছে, আমি জিজ্ঞাসা করলাম যে আর কি এর থেকে সবল মানুষ সমাজে নাই? এরকম কোন মানুষকে যে নিজে উঠতে পারে না, চলতে পারে না, এরকম ব্যক্তিকে এটাকে করা দরকার নাই। তার জন্য এটাকে না, এটাকে হচ্ছে যে ব্যক্তি সবল সুস্থ মানুষ, তার নিজের কাজগুলো সে নিজে করতে পারবে, এরকম ব্যক্তিকে এটাকে বসাইতে হবে। এবং আপনি এমন একটা ব্যক্তিকে নির্ধারণ করলে সমাজের ভিতর যে একবার তার কোনো মানে একেবারে অচল ব্যক্তি, তাকে এসে বসাই দিলেন এটাকে ভিতরে, তাই কিন্তু হবে না। তার একটা বিষয় হচ্ছে যারা আমরা এটাকে বসবো, কিছু নিয়ম নীতি আছে। এখন আপনি এটাকে বসলেন, বসার পর খালি চিন্তা যে ভুট্টা বই পানি দেওয়া লাগে, তার কবর পানি দেওয়া লাগে, এই ধরনের যদি চিন্তা থাকে তাহলে পুরাপুরি এটাকে হক আদায় হবে না। আপনি 10 দিনে একবারে আপনার বাড়ি, বাবা মা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে বাদ, সবার সাথে সম্পর্ক বাদ। এই 10 দিনের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। সবার সাথে সম্পর্ক বাদ। এই 10 দিন আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, এটা আমাদেরকে ইনশাআল্লাহ এটাকে করতে হবে। আপনারা সকলেই এখনই প্রস্তুতি গ্রহণ করেন যে আমরা এটাকে বসবো। দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না, যে 4 জন মানুষ বসেন বা 2 জন মানুষ বসেন, 2 জন একসাথে গল্প করতে পারবেন। কোন গল্প? মাসলা নিয়ে কথা বলতে পারবেন, তার সাথে পড়বেন, একজন পড়বেন একজন পড়াবেন। এভাবে কি আপনারা দিনই আলোচনা করতে পারবেন। কিন্তু দুনিয়াবি আপনার মেয়ে কোথায় বিয়ে দিয়েছেন, আপনার জামাই কি করে, এই আপনার সংসার কেমন চলেছে, এই জন্য এই সমস্ত কথা যেটা মসজিদে বলা যাবে না। তাহলে এটাকে আপনি পরিপূর্ণ হক আপনার আদায় হবে না। তার একটা বিষয় হচ্ছে যে আমরা যখন নামাজ পড়ি, নামাজ যখন আদায় করি, নামাজ পড়ার সময় অনেকেই আছে যেটা না বললেই নয়, যে ইমাম সাহেব 4 রাকাত নামাজে বসে আছেন বা 2 রাকাত নামাজে বসছেন, তাশাহুদ পড়েছেন, এখন তিনি উঠবেন। অনেকেই পিছন থেকে আপনারা অনেকেই গলা কাশি দেন, এরকম করে কাশি দেন, অনেকে আছে। বা 4 রাকাত হয়ে গেছে, ইমামকে সতর্ক করতেছেন, ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি উঠেন, আমাকে দুরূদ সব শেষ হয়ে গেছে, আপনি সালাম ফিরান, তাড়াতাড়ি সালাম ফিরান। যদি এরকম যদি ইঙ্গিত কেউ দিয়ে থাকেন, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তার কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে আপনার দেরি আসলে নামাজটা আদায় করতে হবে। আপনি খালি উঠতেছেন বলতেছেন এরকম নামাজ কিন্তু পড়া যাবে না। আর আপনি অনেকেই দেখছি যে আপনারা সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম, এদিকে চাই আছেন, ওই পাশে সালাম ফিরেছে এদিকে, কিন্তু ওদিকে দেখতেছেন। যদি আপনার চোখ অন্যদিকে চলে যায় তা আপনার নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি সালাম ফিরে এখানে চাই থাকতে হবে, এদিকে এদিকে চাইতে হবে, এদিকে চাই থাকতে হবে না। এই বিষয়গুলো আমরা অনেকে ইনশাআল্লাহ এরকম করে থাকি, এগুলো করা যাবে না। আল্লাহ পাক সকলকেই এই আমল করার তাওফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। কিছু বলবেন?